এবার কি আদানি গ্রুপের উপর স্যাংশন লাগাতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন? যদি এই স্যাংশন লাগানো হয় তাহলে ভারত এবং আমেরিকার সম্পর্ক কি আরো তলানিতে গিয়ে পৌঁছবে? আদানির বিপক্ষে অভিযোগটা কি? হঠাৎ করে কেন আদানিকে টার্গেট করলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন? এরকম একাধিক প্রশ্নের উত্তর আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে দেব। কিন্তু এটা বাস্তব, যদি আদানির উপর সত্যি স্যাংশন লাগানো হয় তাহলে কিন্তু এর প্রভাব জিও পলিটিক্যাল সারফেসে 100% পড়বে। কারণ আদানি গ্রুপ বর্তমান সময়ে শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের খাতিরে ভারত এবং আমেরিকাতে কিন্তু সীমাবদ্ধ নয়, তারা কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে অন্তত 15টা এমন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে যাদেরও কিন্তু জিওপলিটিক্যাল প্রেজেন্স অত্যন্ত শক্তিশালী। এই প্রতিবেদনে কি প্রকাশ করা হয়েছে? আদানির বিপক্ষে অভিযোগ হলো আদানি নাকি লুকিয়ে ইরানের থেকে এলপিজি অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাসকে আমদানি করেছেন এবং তারা নাকি একটি জাহাজে করে ইরান থেকে বিপুল পরিমাণে এলপিজি নিয়ে এসছেন গুজরাটের মুন্দ্রা বন্দরে। ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য কেন করেছে আদানি, এই প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে তোলা হয়েছে। কারণ ইরানকে নাকি নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকা। ইরানের সঙ্গে যেই ব্যবসা বাণিজ্য করবে তার বিপক্ষেই নাকি আমেরিকা পদক্ষেপ নেবে। এই ধরনের একটি অঘোষিত নিয়ম বা ঘোষিত নিয়মই বলতেই পারেন আমেরিকা ইতিমধ্যেই বহু আগেই চালু করে দিয়েছে। আর এই নিয়মের বেড়াজালে ফাঁসতে চলেছে আদানি গ্রুপ। এক্স্যাক্টলি আমেরিকা কি বলছে? আমেরিকা বলছে তারা প্রধানত দুটো জিনিস লক্ষ্য করেছে। তারা দেখেছে বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইট ইমেজে ইরান থেকে একটি কার্গো শিপ নাকি গুজরাটের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছে। এক্ষেত্রে লোকেশন ডাটাকে নাকি ম্যানুপুলেশন করেছে আদানি গ্রুপ। অর্থাৎ ধরুন আপনার এই জাহাজটি আসছে ইরান থেকে, আপনি লোকেশন ডাটা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিয়ে দেখালেন এই জাহাজটি আসছে ইরাক বা দুবাই থেকে। আদানির বিরুদ্ধে অভিযোগ তারা নাকি এআইএস স্পুফিং করেছে। অর্থাৎ এআইএস স্পুফিং মানে হলো তারা লোকেশন ডাটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করেছে, এমনকি স্যাটেলাইট ইমেজে তারা ঘুরিয়ে দিয়েছে কার্গো শিপের অরিজিনাল লোকেশনটাই। অর্থাৎ ইরান থেকে এলপিজি এনে তারা দাবি করছে তারা ইরাক বা দুবাই থেকে এই জাহাজে করে এই ধরনের লিকুইড পেট্রোলিয়াম গ্যাসকে ভারতবর্ষে তারা এনেছে। পরবর্তীকালে দ্বিতীয় ক্ষেত্রে তারা বলছে, মানে আমেরিকা বলছে এসএমএস ব্রসের কথা। সেখানে তারা বলছে একটি কার্গো শিপকে তারা ডিটেক্ট করেছে যা সত্যি ইরান থেকে আসছিল, কিন্তু আদানির দাবি এই কার্গো শিপটি ইরাক থেকে আনা হয়েছিল। প্রধানত স্যাটেলাইট ইমেজের মাধ্যমে যে ছবি তারা সংগ্রহ করেছে সেখানে নাকি দেখা যাচ্ছে আদানির একটি জাহাজ আসলে ইরানের নিষেধাজ্ঞা, মানে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে বাইপাস করে বিপুল পরিমাণে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস তারা ভারতে নিয়ে এসছে। আর এর বিপক্ষে আদানিও কিন্তু একটি স্টেটমেন্ট দিয়েছে। তারা সরাসরি বলেছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং একই সঙ্গে তাদের স্টেটমেন্টে যেটা লেখা আছে তা হলো বেসলেস এবং মিস্টেরিয়াস এক অভিযোগ। কেন বেছে বেছে ভারতকে টার্গেট করা হচ্ছে, কেন বেছে বেছে ভারতের ব্যবসায়ী কোম্পানিকে টার্গেট করা হয়েছে, এই মিস্টেরিয়াস অভিযোগ কিসের জন্য, এই প্রশ্ন আদানি গ্রুপের পক্ষ থেকে সরাসরি করা হয়েছে। পরবর্তীকালে তারা বলেছে এই যে কার্গো শিপ, এই কার্গো শিপকে কন্ট্রোল করার জন্য তারা থার্ড পার্টিকে এঙ্গেজ করেছে। থার্ড পার্টি এঙ্গেজমেন্ট অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটাই তৃতীয় কোনো কোম্পানির কাছে তারা অলরেডি কিন্তু ন্যস্ত করে দিয়েছিলেন। ঠিক এই দৃষ্টিকোণ থেকে যদি বিচার করেন তাহলে আমেরিকা সরাসরি আদানিকে দায়ী করতে পারেন না। আদানি গ্রুপের পক্ষ থেকে এই স্টেটমেন্টে মানে আনা হয়েছে। আমেরিকা সরকার এবার আদানির বিপক্ষে কি কি পদক্ষেপ নিতে পারে? দেখুন, প্রথমত 3টে পদক্ষেপ আদানির বিপক্ষে নেওয়া যেতে পারে। এক, বিপুল পরিমাণে ফাইন চাপানো হতে পারে আদানির উপর, যে টাকা দেওয়া কার্যত অসম্ভব, যা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন করতেই পারেন। এমনিতে ট্রেড ওয়ারে গিয়ে আমেরিকার অর্থনৈতিক পরিকাঠামোকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে এই সরকার। পরবর্তীকালে যদি ফাইন চাপানো হয় তাহলে এটা বোঝা যাবে আসলে ছলে বলে কৌশলে টাকা আদায়ের নতুন পন্থা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। দ্বিতীয় যেটা হতে পারে তা হলো আমেরিকাতে সম্পূর্ণ ধরনের ব্যান আদানির উপর লাগানো হতে পারে এবং সেই সম্ভাবনাই কিন্তু অনেকে বেশি বলছেন এবং বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যদি এই অভিযোগ আমেরিকা প্রমাণ করতে পারে তাহলে আদানির উপর স্যাংশন লাগাতে পারে আমেরিকা এবং এর ফলে আমেরিকার ঘনিষ্ঠ একাধিক দেশের সঙ্গেও ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে আদানির। তৃতীয় যেটা বলা হয়েছে তা হলো আদানির বিপক্ষে
ক্রিমিনাল প্রসিডিং চালু করতে পারে আমেরিকার কোর্ট। আমেরিকার নির্দিষ্ট কোর্ট আছে যারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু তদারকি করেন, তার বিপক্ষে নাকি ক্রিমিনাল প্রসিডিং চালু করা হতে পারে, এই রকমও একাধিক বিশেষজ্ঞ মনে করছেন। তবে সবশেষে যে প্রশ্ন ওঠে তা হলো, ইরানের উপর ব্যান লাগিয়েছে আমেরিকা, তুমি লড়ছো ইরানের সঙ্গে, ইরান লড়ছে আমেরিকার সঙ্গে, এটা তো তোমাদের দ্বিপাক্ষিক সমস্যা। এখানে ভারতবর্ষের কোন কোম্পানি কোথা থেকে এলপিজি নিয়ে আসবে, ভারতবর্ষ কাদের সঙ্গে কোন ব্যবসা বাণিজ্য করবে, তা কি তৃতীয় কোনো দেশ নির্ধারণ করে দেবে? এই প্রশ্ন কিন্তু উঠে যায়। একটা জিনিস আন্তর্জাতিক স্তরে যেটা দেখা যাচ্ছে তা হলো, আমেরিকা সর্বক্ষেত্রে মনোপলিকে স্প্রেড আউট করার চেষ্টা করছে। অর্থাৎ আমেরিকা যেটা চাইবে ঠিক সেটাই হবে। আমেরিকা যদি বলে তুমি রাশিয়ার থেকে অস্ত্র কিনবে না, ভারতকে সেটা করতে হবে। আমেরিকা যদি বলে ইরানের থেকে তুমি এলপিজি পেট্রোলিয়াম গ্যাস যতই দাম কম হোক তুমি নেবে না, ভারতবর্ষের বিভিন্ন কোম্পানিকে সেটাই করতে হবে। আমেরিকা যদি বলে তুমি বিভিন্ন দেশকে নিয়ে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডকে স্থগিত করে কাশ্মীর সমস্যার সমাধান করো, ডোনাল্ড ট্রাম্পের অঙ্গভঙ্গি প্রমাণ করে যে সেটাই নাকি করতে হবে, না হলে তিনি বিভিন্ন ক্ষেত্রে ট্যারিফ চাপিয়ে দেবেন। একটা দেশ যখন বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী হয় তখন এই জিনিসটাই হতে পারে, এবং এর ফলে যে পৃথিবীর সামগ্রিক ব্যালেন্স নষ্ট হচ্ছে তা হয়তো আপনারাও বুঝতে পারছেন। এটা তো সুসম্পর্ক রক্ষার বার্তা দেয় না, এটা তো বন্ধুত্বের বার্তা দেয় না। আদানি গ্রুপ কোথা থেকে তেল কিনবে এটা যদি আমেরিকা ঠিক করে দেয়, তাহলে বিশ্বাস করুন পৃথিবীর ব্যবসা বাণিজ্য ভবিষ্যতে কিন্তু অনেক বড় সমস্যায় পড়বে। তাই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে। শেষ পার্টে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই, কেন আমেরিকা চায় না ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করুক গোটা বিশ্ব। দেখুন, এই সমস্যাটা আজকের সমস্যা নয়, 2018-র সমস্যা, যখন ডোনাল্ড ট্রাম্প প্রথমবার আমেরিকার মসনদে বসেছিলেন। ইরানের বিপক্ষে আমেরিকার অভিযোগটা কি? ইরানের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ, ইরান নাকি লুকিয়ে লুকিয়ে পারমাণবিক বোমা তৈরি করছে। ইরানে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম পাওয়া যায়। এই ইউরেনিয়ামকে পরিশোধন করার উপর ডিপেন্ড করে আপনি ইউরেনিয়ামের কোন পদার্থ কোন আইসোটোপটিকে ব্যবহার করবেন। যদি ইউরেনিয়ামকে 3 to 5% এনরিচমেন্ট করা হয়, তাহলে সেটি জনসাধারণের জন্য ব্যবহার করার একটা উপযোগী একটা সামগ্রী হয়। যদি এই একটি ইউরেনিয়ামকে 20% বেশি এনরিচমেন্ট করা হয়, তাহলে এর আইসোটোপটি রিসার্চ এবং মেডিকেল বিভিন্ন অ্যাক্টিভিটিতে ব্যবহার করা হয়। কিন্তু একটি ইউরেনিয়াম কম্পাউন্ডকে যদি 90% এনরিচমেন্ট করা হয়, তাহলে এটি যুদ্ধের জন্য তৈরি বোমা তৈরি হতে পারে, পারমাণবিক বোমা যাকে বলা হয়। আমেরিকার ভয়, ইরান নাকি ইউরেনিয়ামকে লুকিয়ে লুকিয়ে এনরিচমেন্ট করছেন, পরিশোধন করে পারমাণবিক বোমা তৈরি করছেন। বিভিন্ন জার্নালে প্রকাশ হয়েছে ইরান নাকি ইতিমধ্যে 60% এনরিচমেন্ট কমপ্লিট করে ফেলেছেন। আমেরিকার ভয়, যে কোনো সময় 30% এনরিচমেন্ট কমপ্লিট করে গোটা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে ইরান। এই অজুহাতে ইরানের উপর ব্যান করেছিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, ব্যান লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং 2018-র আগে একাধিক চুক্তি করার পরও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু সেই চুক্তিকে মান্যতাই দেয়নি। বারাক ওবামা যখন আমেরিকার মসনদে ছিলেন, তখন বারাক ওবামা, জার্মানির মতো কিছু দেশ, এমনকি ইরান একত্রে একটি চুক্তি করেন। একে বলা হতো জয়েন্ট কম্প্রিহেন্সিভ টার্ম অফ অ্যাকশন। এই চুক্তিতে সিদ্ধান্ত হয়েছিল ইরানে যে ইউরেনিয়াম পাওয়া যায়, সেই ইউরেনিয়ামের 6.37%-এর বেশি তারা এনরিচ করতে পারবেন না। অর্থাৎ সিভিল অ্যাক্টিভিটি ছাড়া সেই ইউরেনিয়ামকে ব্যবহার করতে পারবে না ইরান। 2018-তে এসে ডোনাল্ড ট্রাম্পের মনে হয় আমেরিকার সেই করে যাওয়া চুক্তি নাকি ভুল। তিনি সেই চুক্তি উইদাউট এনি কনসেন্ট বাতিল করে দেন এবং ইরানকে নিষিদ্ধ ঘোষণা করে দেন। ইরানের সঙ্গে এখন যেই দেশই ব্যবসা বাণিজ্য করবে তারা নাকি নিষিদ্ধের আওতায়, স্যাংশনের আওতায় চলে আসবে, সেই রকম ঘোষণা আমেরিকার পক্ষ থেকে করা হয়। এবার দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প, 2025-এ। তিনি ইরানের সর্বময় শাসক খামেনি তাকে একটি চিঠি লেখেন এবং খামেনির সঙ্গে আলোচনা বসতে চান, কিন্তু আলোচনার জন্য তিনি যে শর্তগুলো দেন তা খামেনির পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। এর ফলে ইরান এবং আমেরিকার বর্তমান সময়ের সম্পর্ক অত্যন্ত তলানিতে গিয়ে পৌঁছায়, আর এর মধ্যে আদানি গ্রুপ ঢুকে যায়। আমেরিকার দাবি আদানি গ্রুপ নাকি ইরানের থেকে লুকিয়ে লুকিয়ে এলপিজি কিনছে, সস্তা দামে কিনে চড়া দামে বিক্রি করবে আদানি, এরকম একটি দাবি আমেরিকার পক্ষ থেকে করা হয়। আদানি বলেছে বেসলেস এবং মিস্টেরিয়াস। আদানির বিপক্ষে বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন,
এবং তা যদি হয় তাহলে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরো চরম খারাপ জায়গায় যাবে বলে আমার ব্যক্তিগত অভিমত। সত্যি কি একটি ব্যবসায়ী কোম্পানিকে কোনো একটি দেশ ব্যবসা বাণিজ্য করা থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করতে পারে? এই প্রশ্ন কিন্তু উঠেই যায়, এবং এই প্রশ্ন আরো জোরদার হয়ে যায় যখন তৃতীয় একটি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার অপরাধে অন্য আর একটা দেশ তাকে আইনত বিভিন্ন প্রসিডিং এর আওতায় নিয়ে আসে। আমি জানি না এই আইন কবে শেষ হবে, এই মনোপলি কবে শেষ হবে, তবে ডোনাল্ড ট্রাম্পের এই খামখেয়ালিপনা যদি শেষ না হয় তাহলে কিন্তু পৃথিবীর ভবিষ্যতে অনেক দুর্ভোগ অপেক্ষা করছে। এ কিন্তু আপনারা এখনই লিখে নিন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।